এক দেশে এক ধনী রাজা ছিল। সে পূজার জন্য অনেক কিছু ভাবতো, যে সে পূজা কষ্ট করে লোকজনে আর আমি এত বড় লোক। সে করলো কি, একটা বৈঠক ডাকলো। বৈঠক ডাইকে যে লোকজন আছে তার দপ্তরের বড় বড় পদে, তাদেরকে নিয়ে বসে চিন্তা ভাবনা করলো যে আমার যে টাকা, এই টাকা তো আমার সারা জীবন খাইলেও শেষ হইব না। তো আমি এক কাজ করি, আমার দেশের জনগণ যে কষ্ট করে, তাহলে আমি সবাইকে টাকা দিই, তাইলে আর কষ্ট করব না। সেই রাজা কি করলো, জনগণের ভালোর জন্য প্রত্যেকজনের 50 কোটি টাকা করে দিয়ে দিল। যে আমি এক একজনের 50 কোটি টাকা করে দিয়ে দিব আমার দেশে যত জনসংখ্যা আছে। তো সবাই 50 কোটি টাকা দেওয়ার পরে মানে মানুষ হইলে আপনি এতদিন পর টাকা হাতে পাইছে, কী থেকে কী করবো দিশা পায় না। তো একজনে 50 কোটি টাকা পাওয়ার পরে সে এলে সবজি বেচা, সবজির বিজনেস করে। মানে বাজারে গেছে, মানে সবজি কেনার জন্য যাই দেখি ওই সবজিওয়ালা সবজি বিক্রি করার জন্য আসে নাই। কেন কেন আমি সবজি বিক্রি করুম? আমারে তো দেশের সরকারে 50 কোটি টাকা তো আমারে দিছি। তো ওই যাই হোক, অনেক কি আমি সবজির ব্যবসা করুম না। অনেক আবার কি করছে, রাজার অসুখ হয়েছে। মানে অসুস্থ থাকলে আপনি ওষুধের প্রয়োজন পড়ে না, মানে ওষুধের জন্য ফার্মেসিতে গেছে। যাই দেখে যে ওই ফার্মেসিও বন্ধ করে রাখছে। আরে রাজা চিন্তা ভাবনা করে গেল যে সব দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, মাছ আনাজ বন্ধ, সব কিছু বন্ধ। আমি কি তাইলে জনগণের টাকা দিয়ে ভুল কাম করলাম? তো মানে রাজা আবার ফিরা ঘোষণা দিল যে এই টাকা পাইয়া যদি তোমরা সবাই কাম ছাইরা দেও, তাহলে আমি তোমাকে টাকা দিয়ে কিসের জন্য টাকা দিলাম। মানে কয় যে রাজা সাহেব, আপনি যে টাকা দিয়েছেন এই টাকা তো আমরা 50 লক্ষ টাকা তো আমরা সারা জীবন খাই উপরাই পারব না, তো আমরা কাম কাজ দিয়ে কী করবো, এই জন্য কাম কাজ ছাইরা দিছি। পরে রাজার দেশে এক দুর্ভিক্ষ দেখা দিল। মানুষে ধান বুনে না, শস্য বুনে না, কিছু বুনে না। তাহলে রাজার এই সমস্ত ব্যবসা বাণিজ্য চলবো কেমনি? কেউ কোনো কাজ করে না। তখন রাজা এবার ফিরে চিন্তা ভাবনা করে ঘোষণা দিল যে আমি চাইছিলাম যে আমার দেশের জনগণ ভালো থাক, এখন দেখি এরা ইমন চালাকের চালাক, টাকা পায় কাম কাজ সবই ছাইরা দিছে। তাহলে তো আমার দেশ অচল হয়ে যাব, আমি গরিব হয়ে যাব। রাজা আবার ঘোষণা দিল যে আমি জাগো জাগো টাকা পয়সা দিছি, তারা আমার টাকা আমাকে অপোজ করেন, মানে আমার টাকা আমাকে ফিরাই দেন। মানে জনগণে বিপদে পড়ে গেল যে এটা আবার কি মন রাজা, যে আমাদের টাকাও দেয়, আবার রাজার টাকা রাজা মানে এই ফিরা চায়। মানে রাজা কোলে টাকা দিছিল যে ভালো করার জন্য, যে ব্যবসা বাণিজ্য করবো আমার আমার দেশের জনগণ, আমার দেশটা অনেক উন্নত হবে। মানে রাজায় টাকা দিয়ে যে সবাই কুম্বু বানাই ফেলাইছে, মানে কাম কাজে থেকে এটা রাজা কোলে ভাবতো না। মানে রাজায় মনে করলো যে টাকা দেওয়ার পরে মনে করে অনেক ভালো হবে, দেখে কি আরো উল্টে খারাপ হয়েছে। রাজার টাকা পাইয়া দেশের জনগণ আরো খারাপ হয়েছে, যে হায় হায় আমি কে নিগে কাম কাজ করুম, আমার তো কাম কাজের কোনো দরকারই নাই। তো ভাবেন, মানুষে টাকা পাইয়া ভালো হয় এবং আবার মানুষই টাকা পাইয়া খারাপ হয়। রাজা কইলে প্রকৃতি ভালো করার জন্যই তার এই লোকজনকে টাকা পয়সা দিয়েছিল যে বিজনেস টিজনেস সব কিছু কইরা মইরা খাইবো, আমার দেশ আর উন্নত হবে, ফ্যাক্টরি হবে, সব কিছু করবো। মানে রাজার টাকা পায় যে রাজার দেশের জনগণ আইলসা হয়ে যাইব, এটা বলে একবারও রাজা ভাবে নাই। তার জন্য বলি যে টাকা থাকলেও বিপদ, টাকা না থাকলেও বিপদ। আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে দুনিয়ায়, যার যেটুক দরকার তার এগুলো উতরুকি দেয়, ওর থেকে বেশি আর দেয় না।
তার জন্মের আগেই সব কিছু ঠিক করে রাখছি। তো সকলের জন্য শুভকামনা রইল। যদি আমার কথাগুলা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।